দেশে বা রাষ্ট্রে বড় ধরনের কোনো ঘটনা ঘটে গেলে আমরা বলে থাকি সরকারের গোয়েন্দা সংস্থা আগে কি করেছে। তারা কি জানতো না এমন ঘটনা ঘটতে পারে? সেই পূর্বাভাস কি সরকারকে জানায়নি? আর যদি গোয়েন্দা সংস্থাগুলো সরকারকে পূর্বাভাস দিয়ে থাকে, তাহলে পরে সরকার আগে থেকেই কেন ব্যবস্থা নিল না? আর যদি গোয়েন্দা সংস্থাগুলোর ব্যর্থতা থেকে থাকে, তাহলে পরে ওই ব্যর্থতার দায়ে ওই সব গোয়েন্দাদের বিরুদ্ধে সরকার ব্যবস্থা নেয় না কেন? আমরা কি কখনো দেখেছি কোনো ব্যর্থতার দায়ে কোনো সংস্থার বিরুদ্ধে ব্যবস্থা নিতে? না, দেখি নাই। এখন চোখের সামনে একটি বিস্ময়কর ঘটনার খবর চলে এসেছে। সেটা কি? সেটা হচ্ছে 5 আগস্ট বড় রকমের নাশকতা সৃষ্টি করার জন্য আওয়ামী লীগ ও তার দোসরদের 400 সদস্যের একটি গেরিলা ট্রেনিং নেওয়া হয়েছে। বেশি দূর না, এই যে চলতি মাসেই গত 8 জুলাই রাজধানীর একটি কনভেনশন সেন্টারে তাদের এই প্রশিক্ষণ হয়। বিষয়টি জানালেন অবসরপ্রাপ্ত কর্নেল মোস্তাফিজুর রহমান তার এক কন্টেন্টের মাধ্যমে। তিনি জানালেন এনএসআই এর এক কর্মকর্তা বিষয়টি প্রকাশ করেছেন। ওই কনভেনশন সেন্টারে একটি এনজিওর ব্যানারে ওই কর্মশালাটি হয়েছে। কর্নেল মোস্তাফিজুর রহমানের দাবি, 8 জুলাইয়ের কর্মশালাটি পুলিশ, সেনাবাহিনী ও গোয়েন্দা সংস্থার সহযোগিতায় হয়েছে। কি বিস্ময়কর ব্যাপার, তাই না? সরকারি সংস্থার যে সকল লোকেরা সহযোগিতা করেছে, নিশ্চিত তারা ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসর। এটা সবাই বলবে। তবে শেষ পর্যন্ত দোসরদের পরিকল্পনা আর চাপা থাকলো না। 11th আওয়ারে এসে তা ফাঁস হয়ে গেল। আর তাই হয়তো ফ্যাসিস্ট হাসিনার পরিকল্পনা সব ভেস্তে গেল। 5 আগস্ট নাশকতার পরিকল্পনা ফাঁস হয়ে যাবার পর বাংলাদেশের পুলিশের গোয়েন্দা সংস্থা বেশ নড়েচড়েই বসেছে। সরকার, দেশবাসী ও নিজ বিভাগকে সতর্কবার্তা পৌঁছে দিয়েছে পুলিশ। বিষয়টি এরকম যে ফ্যাসিস্ট শেখ হাসিনার পতন হয়েছে প্রায় 1 বছর আগে, 5 আগস্ট। আর এই 5 আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র জনতা এবং সরকার ঘটা করেই উদযাপন করবে তা বুঝাই যাচ্ছিল। এই উদযাপনে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে পারে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সমর্থক ও দোসররা। পুলিশ এমনটাই মেসেজ দিল 28 জুন গভীর রাতে। আর পুলিশ সে কারণেই আজ 29 জুলাই থেকে 8 আগস্ট পর্যন্ত সতর্ক থাকার কথা বলেছে। এখন সরকার, গণমানুষ ও আইনশৃঙ্খলা রক্ষাকারীরা যদি সতর্ক থাকে, তাহলে হয়তো আইনশৃঙ্খলার অবনতি ঘটার কোনো সম্ভাবনা বা সুযোগ থাকবে না। আবার কোনো ফাঁকফোকর গলিয়ে কোনো ঘটনা ঘটতেও পারে, তখন বিষয়টি হবে অন্যরকম। দেখা যাক এই বিষয়ে গণমাধ্যম কি বলেছে। যুগান্তর পুলিশের গোয়েন্দা সংস্থার কথাগুলো এভাবে তুলে ধরেছেন। এই সময়ে বিতর্কিত ফ্যাসিবাদী শক্তিগুলো দেশব্যাপী আইন, অনলাইন ও অফলাইনে উস্কানিমূলক প্রচারণা চালিয়ে নৈরাজ্য সৃষ্টি করতে পারে। পাশাপাশি ফ্যাসিবাদ বিরোধী কর্মসূচিতে বাধা দিয়ে বা উস্কানি সৃষ্টি করে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর অপচেষ্টাও হতে পারে। এমন পরিস্থিতিতে দেশের সব ইউনিটকে নিজ নিজ এলাকায়
রাজনৈতিক পরিস্থিতি পর্যবেক্ষণ, সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহনের উপর নজরদারি, সরকারি বেসরকারি ব্যবস্থাপনায় নিরাপত্তা জোরদার এবং সাইবার গোয়েন্দা কার্যক্রম তীব্র করার নির্দেশ দেওয়া হয়েছে। বিশেষ অভিযান চালাতে বলা হয়েছে 29 জুলাই থেকে 8 আগস্ট পর্যন্ত। এ সময়ে ব্যক্তিগত মোটরসাইকেল, মাইক্রোবাস সহ সন্দেহভাজন সব যানবাহনে তল্লাশি, বাস টার্মিনাল, লঞ্চঘাট, রেল স্টেশন, বিমানবন্দরের আশেপাশে নজরদারি এবং মোবাইল পেট্রোল বৃদ্ধি করতে বলা হয়েছে। একই সঙ্গে গ্রেপ্তারি পরোয়ানা তামিল, সাইবার পেট্রোলিং এবং গোয়েন্দা নজরদারি জোরদারের নির্দেশও রয়েছে। দর্শক, ভালো থাকবেন। আজ এ পর্যন্তই।